বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উপস্থিত আছি জর্ডনের আম্মান শহর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে ডেড সির কাছে, এবং এমন একটি জায়গায় আছি যেখানে লূত আলাইহিস সালামের যে কওম ছিল তারা ধ্বংসপ্রাপ্ত ছিল। আমার পিছনেই ডেড সি। এই ডেড সিতেই তারা এই এরিয়ার মাঝেই যে কোনো জায়গায় তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। আর পিছনে লূত আলাইহিস সালামের স্ত্রী, তার একটা পাথর হয়ে আছে, জীবন্ত একটা পাথর হয়ে আছে। জীবন্ত না, সে পাথর হয়ে আছে যুগের পর যুগের মানুষকে নিদর্শন স্বরূপ। একজন নবীর স্ত্রী হয়েও কেন তিনি এখানে গিয়েছিলেন, কেন তিনি পাথর হয়ে গেছিলেন, সে নিয়েই আজকের কাহিনী। দর্শক মধ্যে ওই যে দূরে দেখা যাচ্ছে, এটা ফিলিস্তিন, যা ইসরায়েলের এখন আন্ডারে আছে। আর এই হলো সেই বিখ্যাত ডেড সি, পৃথিবীর সর্বনিম্ন যে জায়গাটা, সেইটাই হলো এই জায়গাটা। এখানকার এই পুরো জায়গাটাকে একদম উল্টিয়ে দেওয়া হয়েছিল। সেই আযাবের নমুনা হিসেবে তার স্ত্রী, একজন নবীর স্ত্রীকেও এখানে পাথর হিসেবে রাখিয়েছে। এখন আমরা যারা সমাজে আছি তাদের শিক্ষা নেওয়ার জন্য, তাদের শিক্ষা দেওয়ার জন্যই এরকম আছে। তাই আজকে আমরা দুজনে এই ডেড সি, এই এরিয়ার কাছে এসে যে সেই লূত আলাইহিস সালামের, এখানে দুটি বিষয়, একটি হচ্ছে ঈমান, আল্লাহর প্রতি ঈমান, বিশ্বাস। যাদের বিশ্বাস নেই তাদের কথা তো আর এই মুহূর্তে এখানে বলে লাভ নেই। আল্লাহ পাক তাদেরকে হেদায়েতের নূর দান করুক, ঈমানের পথে নিয়ে আসুক, সেই দোয়াই করি, কামনা করি। তবে আমরা যারা মুসলিম হিসাবে আছি, আমরা যারা ঈমান রাখি আল্লাহর উপরে, বিভিন্ন সমস্ত নবী রাসূলদের উপরে, তো এখানে দেখেন যে একজন নবীর স্ত্রী, হ্যাঁ, আমরা সাধারণত মনে করি যে নবীদের ছেলে মেয়ে বা পরিবার পরিজন তারাও মনে হয় সহসাই জান্নাতে চলে যাবে। বিষয়টা কিন্তু অনেকটা এরকম না। এটা ব্যক্তি বিশেষ, ব্যক্তি টু ব্যক্তি নির্ভর করবে, পার্সন টু পার্সন নির্ভর করবে যে তার ঈমান আকীদা তাকেই যেতে হবে। আমার বাবা কি, আমার দাদা কি ছিল তা নাই, এটা না, আমার হিসাব আমাকে আল্লাহকে দিতে হবে। আমরা অনেক সময় দেখি যে পরিবারের বাবা খুবই ভালো মানুষ, কিন্তু তার ছেলে বা তার মেয়ে খুব জালিম প্রকৃতির হয়ে থাকে, অন্যের সহায় সম্পত্তি দখল করে, এমনকি ভাই বোনের সহায় সম্পত্তিও ঠিকমতো দেয় না। এখানে হয়তো আল্লাহ পাক একটি অপরাধ, একটি বড় একটি অন্যায়ের কারণে এখানে এই শাস্তিটা দিয়েছেন ওই কওমকে। তো কিন্তু আমরা কিন্তু শুধু এরকম না, আরও অনেক আমরা অপরাধে যুক্ত হয়ে আছি। সুদ, ঘুষ, দুর্নীতি, জালিম, অত্যাচার, মানে নানাবিধ এখনও কর্মকাণ্ড নেই, আমরা করি না। তবে মদিনা শরীফে একটি মসজিদ আছে, মসজিদে ইজাবা। জি, আপনি নিশ্চয়ই গিয়েছেন, যে 3টি দোয়া কবুল করেছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে হে আল্লাহ, আমার উম্মতদেরকে ভূমিধস দিয়ে, ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, টর্নেডো এগুলি দিয়ে সমূলে বিনাশ করে দিয়েন না। যেমন এইখানে লূত আলাইহিস সালামের পুরা কওমটাকে আল্লাহ পাক একদম ওলট পালট করে একদম ধ্বংস করে দিয়েছেন, কোনো চিহ্ন রাখেন নাই, উঠিয়ে একদম উল্টা করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, কোনো চিহ্ন রাখেন নাই। কিন্তু এই যে আমি কেন কথাটা বললাম, আমরাও কিন্তু সেরকম অপরাধ করে থাকি, কিন্তু আমরা রাহমাতুল্লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই দোয়ার খাতিরে আল্লাহ পাক আমাদেরকে এখনো মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে উল্টিয়ে দিচ্ছেন না। না হলে আমার বিশ্বাস আমরা কবেই উল্টে যেতাম। আমরা যেই পরিমাণ অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, এই যে যেই অপরাধে লূত আলাইহিস সালামের কওমরা ধ্বংস হয়ে গিয়েছে, এখনো আমরা প্রগতিশীলতার নামে, আধুনিকতার নামে, ব্যক্তি স্বাধীনতার নামে আমরা অনেকেই সমকামিতাকে প্রমোট করি, সাপোর্ট করি। এই যে দেখেন দর্শক মণ্ডলী, লূত আলাইহিস সালামের যে স্ত্রী শহীদ ভাই, উনি কিন্তু সমকামী ছিলেন না। উনি শুধু জাস্ট সহায়তা বলতে, কওমের লোকদের প্রতি, স্বাভাবিক একটা গ্রামের লোকদের প্রতি কিন্তু একটা মায়া মহব্বত থাকে, হ্যাঁ। তো যেহেতু ওই গ্রামের লোকেরা, কওমের লোকেরা অপরাধে লিপ্ত ছিল, তাদের প্রতি একটু সাপোর্ট বা সহমর্মিতা ছিল, এবং যখন এখান থেকে ফিরে যাচ্ছিল
যখন লূত আলাইহিসসালামকে আল্লাহ পাক নির্দেশ দিলেন যে আপনি এলাকা ছেড়ে চলে যান, পিছনে ফিরে তাকাবেন না, তখন তার সাথে কিন্তু ওনার সাথে কিন্তু লূত আলাইহিসসালামের স্ত্রীও ছিলেন। তো তিনি এক ফাঁকে করলেন কি, যে দেখি একটু পিছনে ফিরে দেখি যে আমাদের কওমের উপরে কি আদৌ কি গজব আসে কি না, বা আসলে কিরকম আসে। উনি শুধু একটু পিছনে ফিরে তাকিয়েছিলেন। আল্লাহ পাকের এই একটি আদেশ ওই মুহূর্তে আল্লাহ পাক কাহার নাম ধারণ করে যেই গজবটা নাজিল করেছিলেন, তখন সেটি আল্লাহ পাক সহ্য করেন। কওমের প্রতি অনেক সফট, এটা সত্য কথা, কওমের প্রতি থাকে, কিন্তু তো অন্য অন্যায়কে সাপোর্ট দিত। কিরকম? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কওমের কাছে আসলে, যখন ফেরেশতাদের পাঠালেন, সুন্দর তিনজন ফেরেশতা সুন্দর তাদের চেহারা মোবারক নিয়ে আসলো, তাদেরকে লূত আলাইহিস সালামের মাধ্যমে তারা গোপন অবস্থায় ছিল, কিন্তু এই লূত আলাইহিস সালামের বিবি তখন তাদের কওমদেরকে বলে দেয় যে এখানে তিনজন সুদর্শন পুরুষ আছেন। তখন তারা দলে 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 তারা আসেন এবং তাদেরকে যখন এইভাবে অত্যাচার করার চেষ্টা করে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আযাবটা আসে। এবং তখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের লূত আলাইহিস সালামকে বলছেন আপনি পরিবার নিয়ে আমি যান। পরিবার বলতে তখন তার সাথে বাচ্চা একটা, তার মেয়ে কন্যা সন্তান ছিল এবং তিনি ছিলেন, তারা যাচ্ছিল। কিন্তু এই লূত আলাইহিস সালামের বিবি, তিনি এই পাহাড়ের উপরে উঠে পিছনে দেখতেছিল এখান থেকে যে তার কওমের অবস্থা কি, সাথে সাথে সে ধ্বংসপ্রাপ্ত হয়। এবং তার নিদর্শন স্বরূপ এখনো মানুষকে আমাদেরকে দেখানোর মতো একটা, আল্লাহ পাকই আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে ঘন ঘন তওবা ইস্তেগফার। আমরা মানুষ হিসাবে শয়তানের ওয়াসওয়াসায়, নফসের তাড়নায় আমরা বিভিন্ন ভুল করে থাকি, গুনাহ করে থাকি। সাথে সাথে আল্লাহ পাকই আবার বুদ্ধি দিয়ে দিয়েছেন যে এর থেকে পরিত্রাণ পাবার উপায়, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করে আমরা যদি তওবা ইস্তেগফার করি, আল্লাহ পাক সেটি ক্ষমা করবেন। আমার এখানে আজকে আসার পরে সত্যি কেমন জানি একটা ভয় ভয় কাজ করতেছে, যদিও গজবী এলাকাতে বেশিক্ষণ থাকতে নেই, শুধু আপনাদের শিক্ষামূলক ব্যবস্থা দেখানোর জন্য, জানানোর জন্য আমরা এখানে আসা, আমাদের উদ্দেশ্যটাই তাই। যে লূত আলাইহিস সালামের এই সব কাহিনী পবিত্র কোরআন মজিদে উল্লেখ আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قالوا يا لوط إنا رسل ربك لن يصلوا إليك فأسر بأهلك بقطع من الليل ولا يلتفت منكم أحد إلا امرأتك إنه مصيبها ما أصابهم إن موعدهم الصبح أليس الصبح بقريب فلما جاء أمرنا جعلنا عاليها سافلها وأمطرنا عليها حجارة من سجيل منضود مسومة عند ربك وما هي من الظالمين ببعيد